নমস্কার। আজকের সূচক নিয়মাবলী থেকে আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক করব। কষে দেখি ২, পেজ নাম্বার ২৭। ২ সরল করি এর ৭ নাম্বার। কি দেওয়া আছে দেখে নিচ্ছি। ব্র্যাকেট এক্স পাওয়ার এ বাই এক্স পাওয়ার বি, ব্র্যাকেট ক্লোজ, তার পাওয়ার কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু ব্র্যাকেট এক্স পাওয়ার বি বাই এক্স পাওয়ার সি, ব্র্যাকেট ক্লোজ, তার পাওয়ার কি দেওয়া আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তারপরে কি দেওয়া আছে ব্র্যাকেট এক্স পাওয়ার সি বাই এক্স পাওয়ার এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এই অঙ্কটাই আমরা করব। ঠিক আছে, দেখে নিব। সমান সমান, তাহলে প্রথমে কি করব, আমরা এটা জানি, আমরা প্রথমত জানি সেম নাম্বারের যদি পাওয়ার থাকে এবং সেম নাম্বারটাতে যদি গুণ থাকে, সেম নাম্বারের যদি গুণ আকারে থাকে তাহলে তার পাওয়ারগুলো গুণ হয়। তাহলে সেম নাম্বার যদি ভাগ আকারে থাকে তাহলে কি হওয়া উচিত? অবশ্যই বিয়োগ হওয়া উচিত। তাই সেম নাম্বার যদি ভাগ আকারে থাকে তাহলে তার পাওয়ারগুলো কি করব? বিয়োগ করব। যেমন দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি এ এম বাই এ এন সমান সমান এ এম মাইনাস এন। ঠিক আছে, তাহলে এখানে কি আছে এক্স, এ মাইনাস বি, অর্থাৎ এটা ওপরে আছে, অর্থাৎ এই এক্স পাওয়ার এটা ওপরে আছে, এটা নিচে আছে, নিচেরটা ওপরে নিয়ে কি করব মাইনাসটা দিয়ে দেবো, বাস সিম্পল এটুকু। তারপরে যা আছে যেরকম আছে সেরকম দিয়ে দেবো। পাওয়ার কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু একই রকমভাবে এটা এক্স, এক্স পাওয়ার পি ওপরে আছে আর নিচে কি আছে এক্স পাওয়ার সি। তাহলে এই যে বি মাইনাস সি, অর্থাৎ বি মাইনাস সি, নিচেরটা ওপরে নিয়ে গিয়ে কী করবো শুধু মাইনাস করে দেবো। আর এইটার হোল পাওয়ার কি আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এটা নিচে লিখি। কি আছে এখানে? এখানে আছে, তাহলে একই রকমভাবে সি এক্স পাওয়ার সি আছে, নিচে এক্স পাওয়ার এ আছে, তাহলে ওপরেরটা সি মাইনাস এ, বাকি যা আছে তাই সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার তারপরে ফর্মুলা আমরা কি জানি? তারপরে আমরা জানি কোনো নাম্বারের যদি পাওয়ার থাকে, ঠিক আছে, কোনো নাম্বারের যদি পাওয়ার থাকে তার হোল ব্র্যাকেট দিয়ে, পুরোটার ব্র্যাকেট দিয়ে যদি তারও পাওয়ার থাকে তাহলে কি করি আমরা পাওয়ার দুইটা কি করে দিই গুণ করে দিই। অর্থাৎ এইরকম, যদি এ পাওয়ার এম তার পাওয়ার যদি এন থাকে তাহলে এটা কি করি এ এটা গুণ করে দেবো এম ইন্টু এন। ঠিক আছে, সিম্পল। তাহলে এইটার এক্স এর পাওয়ার এ মাইনাস বি, তার পাওয়ার আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কি করে দেবো গুণ করে দেব, অর্থাৎ এইটা গুণ এইটা, এক্স পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা রাখবো প্যাকেটে। একইভাবে পাওয়ার এক্স এর পাওয়ার এটা আছে, তার পাওয়ার এটা আছে, তার পাওয়ার এটা আছে, তাই তো, তাহলে এটার সাথে এটা গুণ করে দেবো, পাওয়ারের পাওয়ার এটা গুণ করে দেবো, বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ইন্টু এইটা একই রকমভাবে এক্স এর পাওয়ার এটা আছে, তার পাওয়ার কি আছে এটা আছে, তাহলে এইটা গুণ এটা, এক্স সি মাইনাস এ ব্র্যাকেট সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। পরিষ্কার? এখন আমরা একটা সমান সমান কি আছে এ মাইনাস বি
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটা একটা ফর্মুলা পড়েছে, কি ফর্মুলা? এ এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। কি পড়েছে? কোন ফর্মুলা পড়েছে? এ কিউব মাইনাস বি কিউব। আমি যদি নিচে লিখি, একটা ফর্মুলা লিখে দিই, ঠিক আছে? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা লিখি, এইখানে লিখছি। কোথায় লিখবো? এখানে লিখছি, একটা ফর্মুলা লিখছি, এখানে দেখে নিন। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি হয়? উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা অ্যাপ্লাই করব। এ মাইনাস বি, তারপর ইন্টু এ স্কোয়ার প্লাস বিসি বি এ প্লাস বা এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ কি হবে? এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আগে লিখি পরে লিখি একই ব্যাপার, প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আগে লিখি পরে লিখি একই ব্যাপার, দুটো তো গুণ আকারেই আছে। ঠিক আছে, তাহলে এইখানে কি দেওয়া আছে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স। একই রকমভাবে এখানে হচ্ছে বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তার মানে কি ফর্মুলা হচ্ছে? বি কিউব মাইনাস সি কিউব। এটাও একই রকমভাবে সেম ফর্মুলা, অর্থাৎ দুইটা নম্বরের মাইনাস দিয়ে গুণ দেওয়া আছে, তারপরে এরকম দেওয়া আছে, অর্থাৎ সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। যদি এরকম থাকে তাহলে কি লিখবো? সি কিউব মাইনাস এ কিউব। এটাকে বলে কিউবের উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা। ঠিক আছে, হলো। এবার আমরা কি জানি? এবার আমরা জানি সেম নাম্বার যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি করি? যোগ করে দেখি। সেম নাম্বার যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি করব? যোগ করব চোখ বন্ধ করে। যে এই ফর্মুলাটা তো আমরা অবশ্যই জানি, তাই না? এ এম ইন্টু এ পাওয়ার এন সমান সমান কি লিখি? এ এম প্লাস এন। এটা আমরা লিখি, তাই তো? সেম নাম্বার যদি গুণ আকারে থাকে তার পাওয়ারগুলো কি করি? যোগ করি। তাহলে এগুলো কি করব? এক্স একবার লিখব, তারপর এটা যোগ এটা যোগ এটা, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস এইটা। এবার কি করবো? এইটা সি কিউব মাইনাস এ কিউব। তাহলে দেখে দিচ্ছি, প্রথমে এক্স লিখলাম, তারপর প্রথমে এটা লিখলাম এ কিউব প্লাস বি কিউব, তারপর প্লাস দিলাম, তারপর এইটা এই এক্সের পাওয়ার এটা বি কিউব মাইনাস সি কিউব, তারপর প্লাস দিলাম, তারপর এই এক্সের পাওয়ারটা সি কিউব মাইনাস এ কিউব। তাহলে দেখো কি হয়? এবার এ কিউব আর মাইনাস এ কিউব, অর্থাৎ এ কিউব থেকে এ কিউব যদি চলে যায় তাহলে কি থাকে? জিরো, অর্থাৎ কেটে দিলাম এ কিউব কেটে দিলাম। তারপরে কি আছে? মাইনাস বি কিউব প্লাস বি কিউব কেটে দিলাম, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কেটে দিলাম। তাহলে এক্সের ওপর কত রইল? এক্সের ওপর জিরো। আর সবসময় মনে রাখবে, কোনো নাম্বারের পাওয়ার যদি জিরো হয় তাহলে সেই নাম্বারটাকে আমরা কি ধরি? সেটাকে কি ধরি? এক। সেটা কি হয়ে যায়? কোনো নাম্বারের পাওয়ার যদি জিরো হয় সেটা সমান সমান কি লেখা হয়? এক লেখা হয়। কেন লেখা হয় সেটা বলে দিচ্ছি। যেমন ধরুন, আমরা তো জানি যে 2, এখানে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা জানি 2/2 যদি করি তাহলে কি হবে? এক হবে না? কাটাকাটি গিয়ে কি হবে? এক হবে, তাই তো? 2/2 কি হবে? এক। এখন এই 2 এর পাওয়ার কত? এক। এই 2 এর পাওয়ার কত? ঠিক আছে, তাহলে ভাগ থাকলে কি করি আমরা? সেম নাম্বারে ভাগ থাকলে বিয়োগ করি। 1 মাইনাস 1 সমান সমান 1। তখন কি হচ্ছে? একের থেকে এক গিয়ে কি করে? 2 এর ওপর জিরো সমান সমান 1। এটাই তো। ওকে, থ্যাংক ইউ।